মনে রাখবেন, মানুষ এখন বিশেষ করে কোনটা সত্য কোনটা মিথ্যা, হক এবং বাতিল, এটা মানুষ গ্রহণ করে মানুষের বক্তার জনপ্রিয়তা দেখে। কি দেখে বলেন তো ভাই? বক্তার কি দেখে? বক্তার জনপ্রিয়তা দেখে। কোন বক্তা কত বেশি তার ফলোয়ার আছে, কোন বক্তার বক্তৃতা শোনার জন্য কত লক্ষ লাখ মানুষ তার শোনার জন্য একদম বসে থাকে, এটা নিয়ে মানুষ আজকে সত্য এবং মিথ্যার মানদণ্ড গ্রহণ করেছে। মনে রাখবেন, যদি সংখ্যাগরিষ্ঠতাই যদি সত্যের মানদণ্ড হয়, তাহলে আপনি সারা জীবন ভুলের মধ্যে থাকবেন। কারণ গোটা বিশ্ব জগতে পৃথিবীর মধ্যে সবচেয়ে যারা সংখ্যাগরিষ্ঠ ধর্মের মানুষ, তারা হচ্ছে খ্রিস্টান, যাদের পরিসংখ্যান 220 কোটি। কত কোটি কথা বলেন? 220 কোটি। আমি এমন একটা কথা বললাম, এখনই বলবো আপনাদের সামনে, দেখবেন কালকে ফেসবুকে যখন যাবে, ইউটিউবে যখন আপলোড হবে, পিছনে লিখে দেবে, তুই কোথাকার মুক্তি, তোর চাইতে ওই বক্তা এই জায়গা থেকে পড়াশোনা করেছে, অমুক জায়গায় শিক্ষা, ও কি ভুল বলতে পারে? তা আছে না নাই? কথা বলেন। আছে। বক্তা খুব সুন্দর ওয়াজ করছে। কি ওয়াজ করছে? সাদ্দাতে জান্নাতের কাহিনী। এখন যদি বলেন যে হুজুর এটা কোরআনেও নেই, হাদিসেও নেই, ইসলামের ওই ইতিহাসে কোনো গ্রন্থেও নেই, আপনি যে সাদ্দাতের কাহিনী কেটে কেটে মানুষকে বললেন এটা সম্পূর্ণ মেড ইন চায়না, এটা যখনই বলবেন তখন আপনাকে ইহুদির দালাল বলবে। বলে কি বলে না? কথা বলেন। আপনাদের বাংলাদেশের জনপ্রিয় বক্তা, যার বক্তৃতা শুনে যে লক্ষ লক্ষ মানুষ একদম উদ্বিগ্ন হয়ে বসে থাকে, তাদের যে আলোচনা দায়িত্বহীনতার পরিচয় তারা দেয়, এমন এমন ঘটনা তারা বর্ণনা করে যে ঘটনা না কোরআনে আছে, না কোনো গ্রহণযোগ্য তাফসিরে আছে, না কোনো হাদিসের পৃষ্ঠাতে আছে। সহিহ তো দূরের কথা, জয়ীফ তো দূরের কথা, জাল হাদিসের গ্রন্থ এরকম ঘটনা আশ্রয় পায় নাই। এমন ঘটনা বর্ণনা করা হয় কি হয় না? কথা বলেন। আছে। হুজুর বলছে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে কাজ করতেন না, সেই কাজের আদেশও করতেন না। এটাকে বয়ান করতে গিয়ে, ব্যাখ্যা করতে গিয়ে হুজুর তখন বলছে, একজন ব্যক্তি তার সন্তানকে নিয়ে এসেছে, বাবা তার ছেলেকে নিয়ে এসেছে, এসে আল্লাহর নবীকে বলছে, আল্লাহর নবী আপনি একে বলেন তো আমার ছেলেটা খুব মিষ্টি খায়, আমার ছেলে যেন মিষ্টি না খায়, তার জন্য একটু নসিহত করেন। আল্লাহর নবী তখন চোখটাকে বন্ধ করে একটুবার বলছেন যে বাবা তুমি 3 দিন পরে নিয়ে আসবে। 3 দিন পরে যখন নিয়ে এসেছে ওই ছেলেটাকে, তখন আল্লাহর নবী বলছেন আচ্ছা ঠিক আছে, তুমি মিষ্টি আর খাবে না। ছেলের পিতা যখন জিজ্ঞাসা করছে এই কথা 3 দিন আগে তো বলতে পারতেন। তখন আল্লাহর নবী বলছেন যে আমি তো বেশি বেশি মিষ্টি খেতাম, তো আমি আগে 3 দিনের মধ্যে মিষ্টি খাওয়া বন্ধ করেছি, তারপরে আপনার সন্তানকে আমি এই আদেশ করেছি। হুজুর বোঝাতে চেষ্টা করছেন যে আল্লাহর নবী যেই কথা বলতেন সেই কর্মটা আগে করতেন, অথচ এই হাদিস এটা ফেক, মানে একদম জাল হাদিস। হাদিসের কোনো গ্রন্থে নেই, কিন্তু একদম গোটা বিশ্ব জগতে তোলপাড় করা বাংলা ভাষাভাষী বক্তাদের শ্রেষ্ঠ বক্তাদের অন্তর্ভুক্ত, মানে বক্তা বলেছে আলেম নয়, বক্তাদের অন্তর্ভুক্ত। এই বক্তার মুখ থেকে এই কথা হচ্ছে, আর মানুষ নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলছে। বাঁচানো নাই? কথা বলেন। অথচ হাদিস জাল, একদম টাটকা জাল। কোন হাদিসের গ্রন্থে দূরের কথা, ইতিহাসের গ্রন্থেও নেই, কোন সিরাতের গ্রন্থে নেই, কিন্তু আল্লাহর নবী নামে মিথ্যা কথা বলছে। বলতে আল্লাহর নবী নামে মিথ্যা কথা বলা কাবিরা গুনাহ কি গুনাহ নয়? আল্লাহর নবী নামে মিথ্যা কথা বলা কাবিরা গুনাহ। আল্লাহর নবী যে কথা বলেনি সেই কথা আল্লাহর নবীর দিকে নিসবাত করা একদম হারাম। আল্লাহর নবী তার ব্যাপারে বলছে মাকাদ মিনান নার, তার থাকার জায়গা জাহান্নাম। সহিহ বুখারী কিতাবুল ইলম হাদিস নাম্বার 109, 10, 11 এবং সহিহ বুখারী হাদিস নাম্বার 3461। আল্লাহর নবী যে কথা বলেনি, কেউ যদি আল্লাহর নবীর দিকে নিসবাত করে দেয়, তার থাকার জায়গা জাহান্নাম। এখন আমি যখন এই কথা বলবো, সঙ্গে সঙ্গে বুঝে নিয়েছে তার ভক্তবিন্দু আমাদের হুজুরকে টার্গেট করে কথা বলেছে, ও আর কিছু শুনবে না, নিচে লিখে দিবে তুই কোথা থেকে পড়েছিস, তুই আরবি পড়তে পারিস, তুই একটু সূরা ফাতিহা কিরাত করে শোনাতো। কত রকমের বাঁচানো নাই? কথা বলেন। আছে। অথচ এটা হাদিসই নয়, নবী নামে মিথ্যা কথা অজস্র আছে। ওই বক্তা আবার বলছে, আর একটা হাদিস বর্ণনা করছে খুব মিষ্টি সুরে, কণ্ঠগুলো তাদের খুব সুন্দর, আমরা সেও কথা বলতেও পারি না। হুজুর বক্তৃতা দিচ্ছে এইভাবে যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে এবং নবী ইদ্রিস প্রসঙ্গে বলছে, নবী ইদ্রিস আলাইহিস সালাম জিবরাইল এই মালিকুল মউতের বন্ধু ছিল। কোন ফেরেশতা? মালিকুল মউতের বন্ধু ছিল। হঠাৎ নবী ইদ্রিস আলাইহিস সালাম তিনি বলছেন যে মালিকুল মউত আমাকে একটু জান্নাতে নিয়ে যাও, জান্নাত দেখব। সঙ্গে সঙ্গে মালিকুল মউত মৃত্যুর ফেরেশতা, আপনার ভাষায় আজরাইল ফেরেশতা,
ইদ্রিস আলাইহিস সালাম নবীকে নিয়ে চলে গেছে, জাহান্নামে দেখিয়েছে, জাহান্নাম দেখে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাবে এই ভাব, তারপর সঙ্গে সঙ্গে দুর্বর্গতে পালানোর চেষ্টা করছে। অমনি সঙ্গে সঙ্গে মালিকুল মউত তার ডানা দিয়ে নবী ইদ্রিসকে জাহান্নাম থেকে বের করে নিয়ে চলে আসে। একটু পর ইদ্রিস বলছেন আলাইহিস সালাম, আমাকে এবার জান্নাত দেখাও। সঙ্গে সঙ্গে নবী ইদ্রিসকে জান্নাতে যখন প্রবেশ করেছে, দেখার পরে জান্নাতের রূপ সৌন্দর্য দেখে নবী ইদ্রিস বলছে, আমি আর জান্নাত থেকে যাব না। এটা হুজুর বয়ান করছে, কে বলেন তো ভাই? এটা হুজুর বলছে। নবী ইদ্রিস বলছে জান্নাত থেকে বের হবো না। মালিকুল মউত বলছে, কেন? তোমাকে তো জাহান্নাম দেখালাম, জাহান্নাম থেকে পালিয়ে আসলে জান্নাত দেখে এখন আসতে চাও না কেন? এই বলে কত সুন্দর কথা বলছে, অথচ এটা কোনো হাদিসই না। কথা বুঝতে পারছেন? কিন্তু এই ঘটনাটা কারা বলছে? যদি আমাদের মতো জেনারেল শিক্ষিত কোনো ছাত্ররা বলতো মেনে নিতাম, যদি সাধারণ কোনো মাঠের রাখাল বলতো মেনে নিতাম, যদি ভ্যান চালক রিক্সা চালক বলতো মেনে নিতাম। কিন্তু বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় বক্তাদের মধ্যে একজন বক্তা, তার মুখ থেকে যখন এই কথা বের হয়, লক্ষ কোটি জনসমুদ্র তার বক্তৃতা শুনে এই জাল হাদিসগুলো মানুষের মধ্যে যাচ্ছে কি যাচ্ছে না? কথা বলেন, যাচ্ছে। এই জন্য আপনাকে বলছি, বক্তার জনস্রোত দেখে, সংখ্যাগরিষ্ঠতা দেখে কখনো হক মানদণ্ড এটা গ্রহণ করা যায় না। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। সূরা নূহ খুলবেন, সূরা নম্বর ৭১ আয়াত নম্বর ৫ থেকে ৯। নবী নূহ আলাইহিস সালামের জীবনী পড়বেন। নবী নূহ বলছেন, আল্লাহকে, আল্লাহ আমি আমার উম্মতকে দিন রাত দাওয়াত দিয়েছি, এত পরিমাণে দাওয়াত দিয়েছি, বসে বসার সময় পাই না। নবী নূহ আলাইহিস সালাম একটা বছর না, দুইটা বছর নয়, ৯৫০ বছর দাওয়াত দিয়েছে। কোন নবী? কথা বলেন। নবী নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর দাওয়াত দিয়েছে। ৯৫০ বছর দাওয়াত দেওয়ার ফলাফল কি? ৫০ জনকে হেদায়েত দিতে পারেনি, মানে ফলোয়ার তৈরি করতে পারেনি। কেন ভুলে যাচ্ছেন? বক্তার যদি ভক্ত দেখে, অনুসারী দেখে যদি সত্য মিথ্যার মানদণ্ড গ্রহণ করতে হয়, তাহলে নবী নূহ আলাইহিস সালাম কি বিফলে ছিলেন? কথা বলেন। জি না, নবী নূহ আলাইহিস সালামের ফলোয়ার হয় নাই। একটা বছর নয়, দুইটা বছর নয়, ৯৫০ বছর দাওয়াত দিয়েও তারপরে সে সফল হতে পারে নাই দাওয়াতে। অথচ সে তাওহীদের সঙ্গে আপোষ করেনি। নবী নূহ আলাইহিস সালাম এই দিক থেকে সে সফল। কিন্তু আপনি জনসমুদ্র দেখে বক্তার কত জনসংখ্যা আছে, তার কত ভক্ত আছে, এটা দিয়ে যদি মানদণ্ড করেন ইসলামকে মাপবেন, আপনি নিশ্চিত নির্ভেজাল হবে। আপনি 100% ভেজাল মাল দোকান থেকে খরিদ করছেন, এটা জেনে রাখবেন। আসেন আজকে দুটি কথা শেয়ার করব, যেগুলো আহলে হাদিস সমাজের মধ্যে আমাদেরকে বেশি বেশি অভিযোগগুলো করা হয়। সামনে আসছে রমজান মাস, আসছে কি আসছে না? কথা বলেন। ঝামেলা কি নিয়ে হবে? তারাবি নিয়ে। আমি তো বলি এটা তারাবি না, এটা তাড়াতাড়ি। এটা কি? তাড়াতাড়ি নামাজ। কেন বলেন তো? কারণ হুজুর এই নামাজ তারাবি পড়ে না। তারাবি এসেছে আরবি শব্দ তারবিয়াতুন থেকে, মানে ধীরে ধীরে বিরতি দিয়ে পড়া। আর হুজুর করছে কি করে? তাড়াতাড়ি পড়া। যত তাড়াতাড়ি তারাবির নামাজ পড়তে পারবে ততই নাকি ভালো। আছে না নাই? দেখবেন রমজান মাস আসার আগেই যেসব হাফেজ দিয়ে তারাবির নামাজ পড়ানো হয়, মসজিদে গোল মিটিং হবে, হওয়ার পরে বলবে, হুজুর হাফেজ সাহেব আপনি ক মিনিট নিন তারাবি পড়তে। আমাদের আগের বছরে হাফেজ সাহেব কিন্তু ৮টা ১৫-তে মসজিদে ঢুকতেন, এশার নামাজের জামাত শুরু করতেন, আর ৯টা বাজতে ১০-এ শেষ করে দিতেন। আপনি পারবেন তো? আছে না নাই? কথা বলেন। আগে হাফেজ সাহেবকে চেক করে দেখে নাই। হাফেজ সাহেব বলছে ইনশাআল্লাহ তার ২ মিনিট আগে শেষ করে দেব। মানে ও চাইছে যে কত তাড়াতাড়ি হয়। প্রথম দিন তারাবির নামাজে ঢুকেছে, ব্যতিক্রম হাফেজ সাহেব আর স্পিড বুঝতে পারেনি। তারাবি পড়তে গিয়ে দেখছে ৯টা বেজে গেছে, কোন রকম নামাজ শেষ। আর মসজিদে যারা মাতব্বর আছে তারা সঙ্গে সঙ্গে উঠে চিৎকার, হাফেজ সাহেব কি করলেন এটা? আরে আপনি ১০ মিনিট বেশি নিয়ে নিয়েছেন, খবরদার কাল যেন এমন না হয়। আছে না নাই? কথা বলেন। ৮টা ১৫ তারাবির নামাজ শুরু হয়, আর ৯টা বাজতে ১০-এ নামাজ শেষ হয়ে যাচ্ছে। মাত্র ৩৫টা মিনিটে নামাজ পড়ছে হুজুরে ৩৭ রাকাত। তো এটা তারাবি না তাড়াতাড়ি? তার জন্য এই নামাজের নাম তারাবির নামাজ নয়, এই নামাজটার নাম করে দেন তাড়াতাড়ি নামাজ। এই নামাজটাকে তাড়াতাড়ি বলাই এটা যথার্থ। আপনি ২০ টাকার তারাবি পড়বেন না, ১০০ রাকাত পড়বেন, এই কথা অনেক পড়ে। কিন্তু আপনি ঝড়ের গতিতে যদি নামাজ পড়েন, বলুন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইবাদত কবুল করবে?
কখনোই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মুমিনুন আয়াত নাম্বার 1 2 3, আল্লাহ বলছেন কদ আফলাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত মুমিনরাই সফলকাম যারা নামাজের মধ্যে খুশু খুশু এখতিয়ার করে, ধীর স্থির ভাবে নামাজ পড়ে। আল্লাহ তাদেরকে বলছে সফলকাম। হুজুর, তোমার মতো ঝড়ের গতিতে নামাজ পড়নেওয়ালাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলকাম বলে নাই। বাংলাদেশের একজন বক্তা আছে, ইউটিউব থেকে বক্তৃতা শুনছিলাম, উনি বলছেন আহলে হাদিসরা হকের উপরে না হানাফিরা হকের উপরে, যুক্তি দিচ্ছে। যুক্তি খুব চমৎকার তারাবি প্রসঙ্গে। উনি বলছেন কিয়ামতের মাঠে দেখছে যে না আহলে হাদিস দাঁড়িয়েছে আর পাশে আছে হানাফি, তখন আহলে হাদিসকে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তার এটা যুক্তি। বলে কিয়ামতের মাঠে আল্লাহ যদি আহলে হাদিসকে বলে এই তারাবি তো 20 রাকাত দিয়েছিলাম, আমার 20 টাকা তারাবি আমাকে দে, তো আহলে হাদিসরা তো দুনিয়াতে 8 রাকাত পড়েছে, বাকি 12 রাকাত কোথা থেকে পাবে? কথা কি বুঝতে পারছেন? উনি বলছেন ধরেন তারাবি 20 রাকাতই সহি, 20 রাকাতই সহি। এখন কিয়ামতের মাঠে যদি আহলে হাদিসকে জিজ্ঞাসা করে আল্লাহ নামাজ তো দিয়েছে না 20 রাকাত তারাবি, তুই 8 রাকাত পড়েছিস, বাকি 12 রাকাত আমাকে পুজিয়ে দে, তো আহলে হাদিসরা বিপদে পড়ে যাবে, মানে জাহান্নামে চলে যাবে। কেন 12 রাকাত তো আমাদের পকেটে নেই। হুজুর মিষ্টি সুরে আবার বলছে কিন্তু আমাদের হানাফিদেরকে যদি কিয়ামতের মাঠে আল্লাহ বলেন যে হানাফিরা আমি তারাবি তো দিয়েছিলাম 8 রাকাত, আমাকে 8 টাকার তারাবি দে, সঙ্গে সঙ্গে আমরা হানাফিরা পকেট থেকে 8 টাকার তারাবি আল্লাহকে দিয়ে বলে আল্লাহ এই নাও তোমার 8 টাকার তারাবি, আমাদের এই পকেটে এখন 12 রাকাত আছে, আল্লাহকে তা ফিরিয়ে দিয়ে দেবো। বলছে তাহলে সন্ধ্যের মধ্যে কারা আছে? আহলে হাদিস না হানাফিরা? বলছে আমরা 20 টাকা পড়ছি, আহলে হাদিসরা 8 রাকাত পড়ছে, তো আমাদের 20 এর মধ্যে 8 আছে না নাই? সবাই বলছে আলহামদুলিল্লাহ আমাদের 20 এর মধ্যে তো 8 আছে। অতএব আমরা হানাফিদের মধ্যে কোনো সন্দেহ নেই, আপনারা 20 টাকার তারাবি পড়বেন। তিনি ফতোয়া দিয়ে চলে গেলেন। ইউটিউবে দেখবেন আছেন, বা জবাব দেওয়ার দরকার আছে না নাই? এটা হচ্ছে ফেক নিউজ। এটা কি নিউজ? এটা ফেক নিউজ। মানে তারা এইভাবে আলাদেশের সঙ্গে যুক্তি দিচ্ছে, তো আমরা কম বেশি একটু একটু পারি। আর আমার যুক্তির জবাব টিট ফর ট্যাট, মানে অ্যান্টি ভেনাম। আমি বললাম হুজুর ধরে নিলাম আপনার কথার সঙ্গে আমি 100% একমত যে আপনারা 20 টাকার তারাবি পড়েন, 8 টাকার তারাবি আমরা পড়ি। আল্লাহ যদি কিয়ামতের মাঠে 20 টাকার তারাবি চাই, আমরা আহলে হাদিসরা দিতে পারবো না, তবে আপনারা 8 টাকাতে দিতে পারবেন, 20 টাকাতে দিতে পারবেন, অথবা আপনারা নিরাপদে আছেন, আমরা একটু ক্ষতির দিকে আছি, ধরে নিলাম। আসেন এবারে আপনার সঙ্গে কিয়ামতের মাঠে আল্লাহ যদি বলে আপনারা দাঁড়িয়েছেন হানাফিদের জামাত, আমাদের আহলে হাদিসের জামাত দাঁড়িয়ে আছে, আর কিয়ামতের মাঠে আল্লাহ যদি বলে তোরা কারা কারা নামাজ পড়েছিস, আমরা তো সবাই নামাজ পড়েছি, হাত তুলবো। তুলবো কি তুলবো না? কথা বলেন। আহলে হাদিসরা তুলবে, হানাফিরা তুলবে। এখন আল্লাহ বলবেন যে আমার নবীকে তো বলেছিলাম, সহিহ বুখারী প্রথম খণ্ড 104 পৃষ্ঠা, হাদিস নাম্বার 756, উবাদা বিন সামিত থেকে হাদিস বর্ণনা, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণনা, জাবির বিন আব্দুল্লাহ থেকে হাদিস বর্ণনা, 17 জন রাবী হাদিস বর্ণনা করেছে। আল্লাহ নবী বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি নামাজে সূরাতুল ফাতিহা পড়ে নাই তার নামাজ হয় নাই। এখন আল্লাহ যদি কিয়ামতের মাঠে হানাফি ভাইদেরকে বলে যে তোমরা তো নামাজ পড়েছো, আমার ফাতিহা দাও, কথা কি বুঝতে পারছেন? কিয়ামতের মাঠে আল্লাহ যদি বলে যে তুই 20 টাকা তারাবি পড়ছিস, বেশ খুব ভালো কথা, কিন্তু আমি তো নবীকে বলে পাঠিয়েছিলাম যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়ে নাই তার নামাজ হয় নাই। তো হানাফিরা জীবনে একবারও ঈমান বেচে সূরাতুল ফাতিহা পড়ে নাই, তো তোমার 20 টাকা নামাজ কোথায় গেল? তোমার নামাজই বাতিল, কারণ সূরা ফাতিহা পড়োনি যখন। আপনি কি কথা বুঝতে পারছেন আমার? ওরা বলছে 20 টাকার তারাবির মধ্যে 8 রাকাত আছে, তো তারাবি তো নফল নামাজ, সর্বোচ্চ সুন্নাহ, কেউ যদি তারাবি নাই পড়ে বা সে কি জাহান্নামে যাবে? কখনো না। কিন্তু এটা যে ওয়াজিবের মাসালা, যে একটি নামাজে সূরা ফাতিহা পড়েন তার নামাজই নাই। অতএব আপনার জীবদ্দশানের যত লক্ষ রাকাত নামাজ পড়েছেন, আপনার একটাও নামাজ নেই, তারাবি 20 টাকাত নিয়ে কি করবেন? এখন আল্লাহ যদি বলে বেচারা তো জীবনে তো নামাজ হয় নাই, তুই মরার পরে যে নামাজটা পড়া হয়েছিল নাম হচ্ছে জানাজার নামাজ, আছে না নাই? এখন যদি বলে আয় দেখি তো এখন তো জানাজাতে কি হয়েছে, এখন জানাজাতে আল্লাহু আকবার সানা শুরু করেছে, অথচ সহিহ বুখারী 1327 নম্বর হাদিসে স্পষ্ট বর্ণনা, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজ পড়ে দেখাচ্ছেন আর বলছেন আল্লাহ রাসূল নামাজে সূরাতুল ফাতিহা পড়েছেন, এটা সুন্নাহ। সহিহ বুখারীর মধ্যে মওজুদ আছে স্পষ্ট জাজল্লুমান হাদিস, অথচ তারা জানাজাতে সূরা ফাতিহা পড়ে না। আল্লাহ বলছে তো জানাজাও হয়নি। ভাই যদি এমন কথা বলে, ভাই এমন কিছু বলবে না,
যেহেতু তারা আমাদেরকে এইভাবে অভিযোগ করেছে, তাই এইভাবে অভিযোগের জবাবটা দিলাম। মনে রাখবেন, আহলে হাদিস যে দলিলের অনুসরণ করে, এরা জাজল্যমান কোরআন, পবিত্র কোরআনের অকাট্য দলিল, সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজির অকাট্য দলিল। আমাদের সঙ্গে যে দিক দিয়ে লাগতে আসুক না কেন, কোন দিক থেকে ইনশাআল্লাহ আমৃত্যু কাজে চেষ্টা করে আহলে হাদিসের কোন দলিলকে পরাস্ত করতে পারবে না। এখন আহলে হাদিসের ছোট্ট বাচ্চা ছেলে, একদম ছোট্ট বাচ্চা ছেলে, ওকে যদি বলা হয় তুমি নারীর নিচে হাত বাঁধো না কেন, এর জন্য আলবানী রাহিমাহুল্লাহর কাছে আমরা ভিক্ষা চাইবো না, এর জন্য আমরা অন্য কারো কাছে ভিক্ষা চাইবো না। আহলে হাদিসের ছোট্ট বাচ্চা ছেলে যদি থাকে, সঙ্গে সঙ্গে বলবে আমরা নাভির নিচে হাত বাঁধি না এই কারণে। এই দাগ ইসলামিক ফাউন্ডেশন সুনানে আবু দাউদ কোন আহলে হাদিসরা অনুবাদ করে নাই, হানাফিদের অনেকজন একসঙ্গে বোর্ডে বসে অনুবাদ করা হয়েছে। আহলে হাদিসরা এই আবু দাউদ তাদের খুলে দিবে 759 নম্বর হাদিস, আলা সাদরিহি, আল্লাহ নবী বুকের উপরে হাত বাঁধতেন। হাদিসের লেখে নিচে কোন শব্দ লেখা নেই। হানাফিদের রাসূল ইমাম আবু দাউদ হাদিস বর্ণনা করার পরে যদি সুকুত থাকে, এই হাদিসটা সহিহ, কিন্তু তার আগে 756, 57, 58 তিনটে হাদিস আছে নাভির নিচে হাত বাঁধার হাদিস। ইমাম আবু দাউদ 1200 বছর আগে হাদিসটাকে নিয়ে এসে ওইখানে সহিহ বলেছে, বা আছে না নাই কথা বলেন? আহলে হাদিসের হাদিস যে হাদিসে আমল করে, ইমাম আবু দাউদ একটা নুকতা ব্যবহার করে নাই, কিন্তু হানাফি ভাইরা তারা নাভির নিচে হাত বাঁধছে। এর জন্য আলবানী রাহিমাহুল্লাহর কাছে ভিক্ষা চাইলাম না, অন্য কোন মুহাদ্দিসের কাছে ভিক্ষা চাইলাম না। স্বয়ং যিনি এই হাদিসকে সংগ্রহ করেছে তিনি বলে দিয়েছেন নাভির নিচে হাত বাঁধার হাদিস। এখানে আব্দুর রহমান ইবনে কুরাইশ আল-কুফি আল-ওয়াসিতি, এরা যে যায়েদ রাবী, কাযযাব রাবী, বিল ইক্তিফা ইজমাই, একদম ইমাম নাওয়ী রাহিমাহুল্লাহ তাকে যায়েদ বলেছেন। অতএব এই হাদিস সহিহ নয়। বা বলুন তো এটা আমাদের কথা না ইমাম আবু দাউদ নিজে বলে গেছেন? দেখেন না, আমাদের সমাধান এখান থেকে হয়ে যাবে। গ্রন্থ যেটা, ওখান থেকে সমাধান। বুকের উপরে হাত বাঁধা ইমাম আবু দাউদ কোন যারা তাদের কিছু নিয়ে আসেনি, অতএব সহিহ। নাভির নিচে হাত বাঁধা তিনটে হাদিস নিয়ে এসে তিনটেকে যে বলে দিয়েছেন। এখন দেখেন তো মুহাদ্দিস সেই সময় তাদের কল পেশ করলাম। আহলে হাদিসরা জোরে আমিন বলে, ভাই বলে কি বলে না কথা বলেন? জোরে আমিন বলে। আলবানী রাহিমাহুল্লাহর কাছে আমরা ভিক্ষা চাইবো না। যিনি হাদিসের গ্রন্থে সংকলন করেছে তিনি কি কথা লিখেছে আগে খুলে দেখেন। সুনানে তিরমিজি হাদিস 248 নম্বর হাদিস আলোচনা করতে গিয়ে লিখেছেন ইমাম তিরমিজি যে আল্লাহর রাসূল যখন গায়রিল মাগযুবি আলাইহিম যালিম বলতেন ফাকালা আমিন, তখন তোমরা আমিন বলো। মাদ্দা বিয়া সাউতিহা, আওয়াজটাকে উঁচু করো। রাফা বিয়া সাউতা, একটু উঁচু করে বলো, একটু টেনে টেনে বলো। এই হাদিসটাকে আনার পরে ইমাম তিরমিজি ওখানে ক্ষান্ত না, আরেকটা হাদিস নিয়ে এসেছে। প্রথমে জোরে আমিন বলা হাদিস নিয়ে এসেছে, তারপরে আস্তে আমিন বলা হাদিসও নিয়ে এসেছে। নিয়ে আসার পর ইমাম তিরমিজি ওইখানেই বলছে। সুনান তিরমিজি করে দেখেন 248 এবং 249 নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশন থেকে পেয়ে যাবেন। ওখানে বলে দিয়েছে যে আস্তে আমিন বলার হাদিস সুফিয়ানের হাদিসের চাইতে সুবার হাদিসের মানে সুবার চাইতে সুফিয়ানের হাদিসটা অধিকতর সহিহ। নিম্ন স্বরে আমিন বলা হাদিস সহিহ নয়। ভাই কথা আমার ইমাম তিরমিজির কথা বুঝতে পারছেন? আহলে হাদিসের দলিল যে জাজল্যমান, এখনকার কোন মুহাদ্দিসকে যদি আমরা গ্রহণ না করি, সেই সময় কোন মুহাদ্দিসকে যদি নিয়ে নিই, তারপরেও আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা মাসালা স্পষ্ট ক্লিয়ার আছে না নাই? আমাদের স্পষ্ট মাসালা ক্লিয়ার আছে। যেই দিকে যাবেন সেই দিকে রফল ইয়াদাইন আহলে হাদিসরা করে না। সহিহ বুখারী মুসলিমের হাদিস রফল ইয়াদাইন করে, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় তৃতীয় রাকাতে দুই সিজদার মাঝে করে না। সহিহ বুখারী 735, 36, 37 নম্বর হাদিস খুললে পাওয়া যায়। কিন্তু যারা রফল ইয়াদাইন করে না, দলিল যেটা পেশ করে, প্রথম দলিল যেটা পেশ করে সুনান আবু দাউদ 738 নম্বর হাদিস। এই হাদিস আনার পরে ইমাম আবু দাউদ ওখানে বলে দিয়েছে ইবনে মাসউদের এই হাদিসটা প্রমাণিত নয়, লাইসা বিসহিহ, এই হাদিস সহিহ নয়। ভাই বলুন তো কার কথা বললাম? কথা কি আমার বুঝতে পারছেন? আমাদের দলিলের মজবুতি বুঝতে পারছেন? আমরা আলবানীর কাছেও যাব না। আমাদেরকে বলে ওরা আলবানীর মুকাল্লিদ। জি না, আমরা আলবানীর মুকাল্লিদ নয়, বরং আলবানীকে রদ যদি কেউ বেশি সবচেয়ে করে ইলমি রদ আহলে হাদিস আলেম উলামারাই করেছে কি করে নাই? আলবানী রাহিমাহুল্লাহর অঙ্গ অনুসরণ কেউ করে না। তার জ্বলন্ত দৃষ্টান্ত আপনাকে এখনই দেখালাম যে আমাদের প্রত্যেকটা মাসালা মুসান্নিফ তথা গ্রন্থের লেখক থেকে সহিহ প্রমাণিত। কিন্তু হানাফিরা যে আমলগুলো করে, এই আমলগুলো যে লেখক হাদিস এনেছে ওইখানে যে ঘোষণা করেছে, তারপরে তারা মাতব্বরি করছে। আছে না নাই?